আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি একটা হাতার ডিজাইন শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি হাতাটি কাটিং করার জন্য এখানে কাপড় নিয়েছি। তো এটা মূলত কাটা লাগবে না আমার, যে ডিজাইনটা আমি করব সেটার জন্য পরে কাটলো হয়। তো আমি একটু দেখাই দিচ্ছি। লম্বার কাপড়টা নিয়েছি, আমি লম্বায় নিয়েছি আমি 16 ইঞ্চি পরিমাণ। আর আপনারা 16 ইঞ্চি নেবেন না, আমার এখানে কাপড় একটু কম আছে, আমি একটা জামা তৈরি করছি তো সেখান থেকে কিছু কাপড় বেঁচে গেছে। তো সেই কাপড়টি দিয়ে আমি ডিজাইনটি একটু করে দেখাচ্ছি। আপনারা কিন্তু একই ফর্মুলা মানে দেখে আপনারা বড় করে হাতাটা বেশি কাপড় নিয়ে তৈরি করবেন। তো ফ্রেন্ডস, আমি নিয়েছি, লম্বায় নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ। আপনারা এখানে 20 ইঞ্চি পরিমাণ নেবেন, চড়াই নেবেন 9 ইঞ্চি পরিমাণ কিংবা 9.5 ইঞ্চি পরিমাণ, এবং লম্বায় নেবেন আপনারা 20 ইঞ্চি পরিমাণ। তাহলে সেলাইয়ের পরে এটা 3/4 15.5 এবং কি 16 ইঞ্চি থাকবে অ্যাকচুয়াল। তো এখন আমি মুহুরির জন্য দাগটা দিয়ে নিয়েছি। দেখুন আমি হাতাটা কিন্তু আমি ওই সেটটা কিন্তু ভাঁজ পাশ দেখাই যাচ্ছে, আমি যেখানে ড্রয়িং করতেছি এটা কিন্তু খোলা অংশ। তো এই দেখুন খোলা অংশ থেকে এভাবে আমি 1 ইঞ্চি করে করে এখানে আমি 4টে দাগ দিয়ে নিব। এভাবে আমি 4টা দাগ দিয়ে নিব 4 ইঞ্চি করে করে এভাবে। তখন এখান থেকে আমি 4.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে কিন্তু আমি একটা দাগ দিয়ে নিব এখানে। তো এখান থেকেও কিন্তু সেম ভাবে আমি এভাবে 4টা দাগ দিয়ে নিব। তো আমি একটু চিহ্নিত করে নিব, যেহেতু আমার দাগগুলো আমার অপর পাশেও দিতে হবে, সেজন্য যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস, এই দেখুন আমার চিহ্ন তো করা আছে। তো এই যে দেখুন এখন আমি দাগ দিয়ে নিব ভাবে উল্টিয়ে। এটা কিন্তু আমার মুহুরির যে আমি দাগ দিয়েছি সেটা। তো এখন কাপড়টা আমি পুরোপুরি মেলে নিয়েছি দেখুন। এখন দেখুন এই যে এভাবে আপনারা, এখন আমার হাতের কাছে স্কেল নেই, আপনাদের কাছে স্কেল থাকলে এভাবে স্কেল দিয়ে এভাবে স্ট্রেচ দাগ দিয়ে নেবেন। এভাবে আমি এভাবে হাতের কাছে স্কেল নেই, সেজন্য আমি ইঞ্চি টেপ দিয়ে এভাবে দাগটা দিয়ে নিচ্ছি। এই দেখুন এই কোণার থেকে আমি ওই পাশে দাগটা আমি এভাবে দিয়ে নিব। তো ফ্রেন্ডস, এভাবে দেখুন আমি দাগগুলো দিয়ে নিয়েছি। এখন যে পাশে যে আমি মার্কিং করছি সেখানে কিন্তু আমি সেম প্রসেসে আমি এভাবে দাগগুলো দিয়ে নিব। এটা কিন্তু আমার মুহুরির অংশ হাতার। তো ফ্রেন্ডস, দেখুন আমি কিভাবে যেভাবে দাগ বরাবর এভাবে আমি এই যে দেখুন কিভাবে নিয়ে এভাবে আমি সেলাই করে নিব চিকন করে। সামান্য পরিমাণ 1/2 ইঞ্চির থেকেও কিছুটা কম কাপড় বাড়তি রেখে আমি সেলাই করব।
তো ফ্রেন্ডস একইভাবে কিন্তু আমি যতগুলো দাগ দিয়ে নিয়েছি এভাবে দাগ অনুযায়ী আমি সেলাইগুলো করে নিব। দেখুন করে নিয়েছি। এখন যে এ পাশে দাগগুলো দিয়েছি সেটাও আমি সেম প্রসেসে এভাবে সেলাই করে নিব। তো ফ্রেন্ডস এখন দেখুন আমি হাতাটা একটু রাউন্ড করে কেটে নিব। তো ফ্রেন্ডস এখন আমি এখানে যে সাদা বল পুঁতিগুলো সেটা আমি লাগিয়ে নিব একটা হাত সুই দিয়ে। তো ফ্রেন্ডস সেম প্রসেসে এভাবে আমি সবগুলো পুঁতি লাগিয়ে নিব। তো ফ্রেন্ডস এই দেখুন পুঁতিগুলো আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি মুহুরির এখানে একটা পাইপিনের কাপড় দিয়ে আমি এটা অ্যাড করব। যে দেখুন একটা কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। এখন এই কাপড়টি আমি প্রথমে উল্টা সাইডে সেলাই করব। তো ফ্রেন্ডস আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো ফ্রেন্ডস এই দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন সোজা সাইডে নিয়ে এসেছি আমি। এখন এটা একবার ভাঙা দিয়ে এভাবে দেখুন একটু মোটা করি আমি এখানে পাইপিংটি সেলাই করব। তো আমি তো আগেই বলেছিলাম যে হাতাটা কিন্তু বড় হলে আরও সুন্দর লাগে আমার কাপড়। মানে আমি মূলত আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি হাতাটা তৈরি করেছি। তো এখানে কিন্তু আরও বেশি কাপড় নিতে হয় হাতাটির জন্য। তো হাতাটি কিন্তু অনেক সুন্দর দেখতে অরিজিনালি। তো এই হাতাটা আপনারা নিলে বেশি কাপড় নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস এখন দেখুন আমি হাতাটির সাইড জয়েন্ট করে নিব। সেলাই করে নিয়েছি দেখুন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।